সবাইকে আদাব এবং নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পাই, অনেক সময় না, কুমিল্লা বোর্ড 2023-এ আমরা যদি এই প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে রো কে কলাম এবং কলামকে রো করার ব্যাপারে। অর্থাৎ এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটাকে বলা হয়েছিল যে এই রো কে কলাম করে এবং কলামকে রো করে তারপরে এইচটিএমএল টেবিলটা করতে। অর্থাৎ যেমন সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, এটা একটা রোতে আছে। একটু স্টুডেন্ট আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখবেন যে সায়েন্স, কমার্স, তারপর হচ্ছে হিউম্যানিটিস, এটা একটা রোতে আছে। কিন্তু তারা এই কোশ্চেনটায় বলা হয়েছিল যে রো কে কলাম করতে হবে এবং কলামকে রো করতে হবে। অর্থাৎ আজকে আমাদের টপিক হচ্ছে এই যে রো কে কলাম করা এবং কলামকে রো করা, এই ব্যাপারটা আসলে আমরা কিভাবে করতে পারি। তো এই টেবিলটা আসলে খুবই সহজ ছিল, কিন্তু সব সময় যে এরকম সহজ টেবিল আসবে বিষয়টা এমন নাও হইতে পারে। তো আমরা একটু কঠিন অ্যাডভান্স টেবিল গুলো দেখবো। তার আগে এই টেবিলটা দেখবো, পাশাপাশি এই টেবিলটাতে আমরা কি করলাম, অর্থাৎ কিভাবে নিচে নিয়ে আসলাম, কিভাবে উপরে তুললাম, এই জিনিসটা একটু দেখবো। খেয়াল করে দেখি, আমরা এই টেবিলে তিনটা রো আছে। অর্থাৎ এই যে 1 নাম্বার রো, এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো। এবং পাশাপাশি এখানে তিনটা কলাম আছে, যে 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম। অর্থাৎ এটা হচ্ছে কলাম, এটা কলাম, আর এটা কলাম। তো এই জায়গায় যেহেতু তিনটা রো আছে, তিনটা কলাম আছে তিনটা, তাহলে রো কে যদি কলাম করতে যাই, অর্থাৎ কলামও হবে তিনটা এবং রো হবে তিনটা। এটা কিভাবে হলো? এই যে রো আছে তিনটা, এটা হয়ে যাবে এই পরবর্তী নতুন টেবিলে, এটা হয়ে যাবে কলাম। কলাম আছে তিনটা, এটা পরবর্তী নতুন টেবিলে হয়ে যাবে রো। যেহেতু এখানে রো তিনটা কলামও তিনটা আছে, এই জন্য আমাদের বুঝতে অসুবিধা কম হচ্ছে। কিন্তু আমরা অন্য ধরনের টেবিলে গেলে হয়তো জিনিসটা বুঝতে একটু অসুবিধা হবে, তখন ওইটাও আমরা সলভ করব। তাহলে এখন আমরা কিভাবে রো কে কলাম, খেয়াল করি এটা কলামে আছে, তার মানে এটাকে রোতে নিতে হবে। তাহলে এখানে সায়েন্স একটা রো এর মানে একটা ডাটার জায়গায় নিছে, এস সি, সায়েন্স। সায়েন্সের নিচে আছে হচ্ছে ফিজিক্স, সে কলামে আছে, কিন্তু এখন সে উপরে চলে যাবে, যেহেতু সে নিচে আছে, চলে যাবে পাশে। অর্থাৎ এখানে হবে ফিজিক্স। নিচে ছিল, পাশে চলে গেল। ফিজিক্সের নিচে কে আছে? কেমিস্ট্রি। নিচে থাকলে পাশে চলে যাবে, কারণ সে কলামে তো আর এখন থাকতে পারবে না, তাকে যাইতে হবে রোতে। তার মানে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এটা পাশাপাশি একই, একটা কলামে ছিল, একটা রোতে পরিণত হয়েছে। এখন আসি পরেরটাই, কমার্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। সায়েন্সের পাশে ছিল কমার্স, সে চলে আসবে নিচে, তার মানে কি একই রোতে ছিল, এখন একই কলামে চলে আসবে। রোতে ছিল, এখন কলামে চলে আসবে কমার্স। কমার্সের নিচে কে ছিল? অ্যাকাউন্টিং, তাহলে এখন পাশে চলে আসবে। অ্যাকাউন্টিং এর নিচে ছিল ম্যানেজমেন্ট, এখন সে পাশে চলে আসবে। তার মানে এই যে 2 নাম্বার কলামে ছিল, সে 2 নাম্বার রোতে চলে আসছে। এখন এর পরের কলামটা যদি দেখি, হিউম্যানিটিস, তার মানে কমার্সের পাশে ছিল হিউম্যানিটিস, এটা কমার্সের নিচে চলে আসবে। কমার্সের পাশে অর্থাৎ একই রোতে ছিল, এখন একই কলামে চলে আসার কারণে সে নিচে চলে আসবে। হিস্ট্রি ছিল হিউম্যানিটিস এর নিচে, এখন পাশে চলে আসবে। নিচে ছিল, এখন পাশে চলে আসবে, আর পাশে থাকলে সে নিচে চলে যাবে। ইসলামিক হিস্ট্রি। তো এটাই হচ্ছে এই টেবিলটার, কুমিল্লা বোর্ড 2023-এ যে টেবিলটা ছিল, এটাকে রো কে কলাম এবং কলামকে রো করতে বলছিল। এটা ছিল খুবই সহজ এবং সিম্পল একটা টেবিল। কিন্তু সবসময় তো আমাদের এমন নাও আসতে পারে। যেমন আমরা যদি একটু কোশ্চেন গুলো দেখি, যেমন বিএফ শাইন কলেজ 2023-এ অথবা 2024-এর তাদের টেস্ট পরীক্ষার সময় এরকম একটা টেবিল দিয়েছে। এই যে এরকম একটা টেবিল দিয়েছে, এই টেবিলটাতে তারা বলছে, একটু যদি দেখেন দৃশ্যকল্প 2, এই যে দৃশ্যকল্প 2 এর টেবিলটির কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করে রূপান্তরিত টেবিলটি একটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। তার মানে প্রথমত আমরা তো টেবিলের জন্য এইচটিএমএল কোড যারা পারি পারি, কিন্তু এই টেবিলটাকে কিন্তু আগে রো কে কলাম এবং কলামকে সারিতে পরিণত করতে হবে। অর্থাৎ প্রথমে রো যেটা আছে এটা কলামে পরিণত করতে হবে, আর কলাম যেটা আছে এটাকে সারি মানে রোতে পরিণত করতে হবে। তাহলে এইখানে আমাদের যদি এই টেবিলটাকে আমরা একটু বিশ্লেষণ করি কিভাবে এই কাজটা করব, আমরা এই টেবিলটাকে একটু জুম করে নিয়ে আসছি এই জায়গায়। ওকে, এখানে আমরা প্রথমত যেই কাজটা দেখতে হবে সেটা হচ্ছে কয়টা রো আছে, কয়টা কলাম আছে। আমরা দেখি যে স্টুডেন্ট ইনফো যেখানে আছে, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো। এই যে টোটালটা, এটা হচ্ছে আরেকটা রো, তার মানে এটা 2 নাম্বার রো। এই যে টোটালটা হেরি বর্ডার, বাংলা, ইংলিশ, আইসিটি এবং ফিজিক্স, এটা হচ্ছে আরেকটা রো, তার মানে 3 নাম্বার রো। ম্যাথ সে কিন্তু আরেকটা রোকে নিছে, ম্যাথ শুধুমাত্র ম্যাথ নিজেই সে একটা রোকে নিছে।
তার মানে এই যে হ্যারি পটার, বাংলা, ইংলিশ, আইসিটি, এইগুলো দুইটা রো এর জায়গাকে নিয়ে নিছে। যেমন ফিজিক্স আর ম্যাথ, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, ফিজিক্স আর ম্যাথ এই দুইটা রো এর জায়গা আইসিটি, ইংলিশ, বাংলা, হ্যারি পটার নিয়ে নিছে। তার মানে এখানে দুইটা রো তৈরি হয়েছে। আর লাস্টে এইখানে আরেকটা রো আছে, তার মানে এখানে রো আছে 5টা। রো আছে 5টা। এখন দেখি কলাম কয়টা আছে। এই যে এইখানে একটা কলাম তৈরি হয়েছে, এখানে একটা কলাম তৈরি হয়েছে। আমরা এখান থেকে যদি দেখি, এইখানে একটা কলাম, তার মানে এটা হচ্ছে 1 নাম্বার কলাম। এইখানে একটা কলাম তৈরি হয়েছে, তার মানে এটা 2 নাম্বার কলাম। এইখানে একটা কলাম তৈরি হয়েছে, তার মানে এটা 3 নাম্বার কলাম। এইখানে একটা কলাম তৈরি হয়েছে, 4 নাম্বার কলাম। এইখানে একটা কলাম তৈরি হয়েছে, তার মানে এটা 5 নাম্বার কলাম। তার মানে এখানে রো 5টা, কলামও 5টা। তার মানে এখন যদি রো কে কলামে পরিণত করি, রো কে কলামে পরিণত করি, তাহলে নতুন টেবিলে কলামও হবে 5টা, আবার কলামকে রোতে পরিণত করি তাহলে রো হবে 5টা। তার মানে নতুন টেবিলেও 5টা রো 5টা কলাম হবে, কারণ পুরাতন টেবিলে 5টা রো 5টা কলাম ছিল। এখন এই টেবিলটা কিভাবে করতে পারি সেটা যদি আমরা একটু দেখি। এই টেবিলটাকে আমরা একটু সাইডে নিয়ে আসলাম। সাইডে নিয়ে আসার পরে আমরা কি করব, এরকম একটা দাগ দিব। এরকম একটা দাগ দিব, যে টেবিলের জন্য যেরকম দাগ দেওয়ার প্রয়োজন পড়ে এরকম একটা দাগ দিব। দেওয়ার পরে আমরা ছোট করে, এখানে যেহেতু রো হবে কয়টা, 5টা, নতুন টেবিলে কলাম হবে কয়টা, 5টা। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ছোট করে এখানে দাগ দিতে পারি। যেমন একটা রো, মানে রো তো সবসময় সাইডে হয় হরাইজন্টালি, আমরা ছোট করে দাগ দিতে পারি। যেমন একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো। তার মানে কি, এই যে এখানে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, 5 নাম্বার রো হবে। এটা আমরা একটা মনে মনে মেজারমেন্ট, মানে আমরা দাগ দিয়ে মেজারমেন্ট করে করতে পারি। আমরা যেহেতু এখন বোঝাচ্ছি, তো এই কারণে এইভাবে দাগ দিয়ে এখানে 1 2 3 4 5 দিলাম। এটা যে পরীক্ষার হলে খাতায় লিখতে হবে 1 2 3 4 5, বিষয়টা এমন না। বোঝানোর স্বার্থে আমরা এখানে লিখলাম। ওকে, কলামও হবে 5টা। তাহলে আমরা এইরকম একটা দাগ দিতে পারি যে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, অর্থাৎ 1 2 3টা কলাম, 4টা কলাম এবং 5টা কলাম। অর্থাৎ এখানে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম এবং এখানে 5টা কলাম হয়েছে। এখন আমরা প্রথমে দেখি স্টুডেন্ট ইনফো, সে, আমরা যদি খেয়াল করি ভালোভাবে, সে 5টা কলামের জায়গা কিন্তু একাই নিয়ে নিছে। খেয়াল করেন এইখানে টোটাল কলাম আছে 5টা। যেমন এই যে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, 5টা কলাম। 5টা কলামের জায়গা স্টুডেন্ট ইনফো একাই নিয়ে নিছে। যেহেতু সে 5টা কলামের জায়গা একাই নিয়ে নিছে, তার মানে এখন সে 5টা রো এর জায়গা একাই নিয়ে নিবে। 5টা রো এর জায়গা সে একাই নিয়ে নিবে। তাহলে 5টা রো এর জায়গা যদি আমি দিতে চাই, এই যে 5টা রো এর জায়গায় আমাকে লিখতে হবে স্টুডেন্ট ইনফো। স্টুডেন্টস ইনফো, অর্থাৎ আমি বুঝতেছি যে এই জায়গায় 5টা রো হবে। এই যে এখানে টোটালটা জুড়ে 5টা রো হবে। 5টা রো যদি হয় তাহলে 5টা রো এর জায়গা সে একাই নিয়ে নিবে। এই যে 5টা রো এর জায়গা যেহেতু একাই নিবে, এই জন্য তাকে মাঝখানে লিখলাম। এবং সে কি কোনো বাড়তি কলামকে নিছে? সে কিন্তু কোনো বাড়তি রো কে নেয় নাই। খেয়াল করে দেখেন, একটা মাত্র রোতেই ছিল। তার মানে সে এখন একটা মাত্র কলামে থাকবে। এই কারণে আমি এই কলামের যে দাগটা দিয়েছিলাম, এই কলামের দাগটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আচ্ছা, দাগটা খুব ভালো হয় নাই। আমরা, ওকে, যেহেতু সে একটা মাত্র রোকে নিয়েছিল, সে এখন একটা মাত্র কলামকে নিবে। এই জন্য আমরা এই যে মনে মনে কলামের যে দাগটা দিয়েছিলাম ছোট করে, সে দাগটা ফিল আপ করে দিলাম। তার মানে স্টুডেন্ট ইনফো সে 5টা রো এর জায়গা নিছে, কারণ সে প্রথমত আগের টেবিলে 5টা কলামের জায়গা নিয়েছে। এখন আসেন স্টুডেন্টস নেম। স্টুডেন্টস নেম সে একটা রোতে আছে এবং একটা কলামে আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, সে স্টুডেন্ট ইনফোর নিচে ছিল। যেহেতু সে নিচে ছিল, এখন সে পাশে চলে যাবে। পাশে চলে যাবে, তার মানে এখানে হবে স্টুডেন্টস নেম। স্টুডেন্টস নেম। এবং এবং সে বাড়তি কোনো রো এবং বাড়তি কোনো কলামকে যেহেতু নেয় নাই, বাড়তি কোনো, আমরা যদি স্টুডেন্টস নেমের ঘরটার দিকে তাকাই, সে একটা রোতে আছে এবং একটা কলামের মধ্যেই আছে। অর্থাৎ সে কোনো বাড়তি রো বা বাড়তি কলামকে নেয় নাই। এই জন্য আমরা তার জন্য শুধুমাত্র একটা ঘরই বরাদ্দ রাখলাম। একটা ঘর কিভাবে রাখলাম,
এই যে দেখেন এইখান থেকে যে রোটা আসতো এটা আমরা টেনে দিয়েছি, এবং এইখানে যে কলামের ঘরটা আমরা মনে মনে দিয়ে রাখছিলাম এটা টেনে দিয়েছি। তার মানে স্টুডেন্টস নেম, তার মানে তার জন্য জায়গা বরাদ্দ হয়ে গেল। এখন আসি স্টুডেন্টস নেমের পাশে বা কি আছে, স্টুডেন্ট নেমের পরে পাশে কি আছে, কম্পালসারি। তাহলে যেহেতু পাশে আছে, এই যে কম্পালসারি সে কিন্তু তিনটা কলামের জায়গা একাই নিয়ে নিছে, তিনটা কলামের জায়গা একাই নিয়ে নিছে। যেহেতু সে তিনটা কলামের জায়গা আগে নিয়ে নিছিল, এখন সে তিনটা রোয়ের জায়গা একাই নিয়ে নিবে। তাহলে তিনটা রোয়ের জায়গা বলতে কি বুঝতেছি, এই যে 2 নাম্বার রোয়ের জায়গা, 3 নাম্বার রোয়ের জায়গা, 4 নাম্বার রোয়ের জায়গা, অর্থাৎ সে এই যে তিনটা রোয়ের জায়গা একাই নিয়ে নিবে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে স্টুডেন্টস নেমের পাশে যেহেতু কম্পালসারি, তার মানে এখন সে নিচে চলে আসবে, এখন সে নিচে চলে আসবে, তার মানে কম্পালসারি হবে এইখানে, কম্পালসারি হবে এইখানে। এবং কম্পালসারিটা স্টুডেন্টস নেমের নিচে আসবে, এবং এই জায়গায় সে তিনটা রোয়ের জায়গা নিবে। কারণ কি, আগের টেবিলে, পুরাতন টেবিলে সে তিনটা কলামের জায়গা নিয়েছিল। সো এখন আমরা তাকে তিনটা, এই যে 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, এই যে তিনটা রোয়ের জায়গা তাকে দিয়ে দিলাম। এরপরে কি আছে, কম্পালসারির পাশে কি আছে, অপশনাল। তাহলে কম্পালসারির পাশে যেহেতু অপশনাল আছে, কম্পালসারির পাশে যেহেতু অপশনাল আছে, তার মানে এটা কম্পালসারি নিচে চলে আসবে, এবং সেও কোনো বাড়তি রো বা বাড়তি কলামকে নেয় নাই। তার মানে তার জন্য জায়গা বরাদ্দ থাকবে শুধুমাত্র একটা সেল বা একটা জায়গায়। তাহলে আমরা দেখি স্টুডেন্টস নেম, কম্পালসারি, অপশনাল একটা রোতে ছিল, একটা কলামে চলে আসলো। সহজ হিসাব যে স্টুডেন্টস নেমের পাশে আছে, সে নিচে চলে আসবে। সে কয়টা কলামের জায়গা কি কম্পালসারি নিছিল, তিনটা কলামের জায়গা একাই নিয়ে নিছিল, এখন সে তিনটা রোয়ের জায়গা একাই নিয়ে নিছে। ওকে, এরপরে দেখেন হ্যারি পটার। হ্যারি পটার আমরা যদি দেখি খুব ভালোভাবে, হ্যারি পটার বাংলা, ইংলিশ, আইসিটি, তারা কিন্তু এই সবগুলো ডাটা দুইটা রোয়ের জায়গা একাই নিয়ে নিছে। অর্থাৎ ফিজিক্স এবং ম্যাথ যে দুইটা রো আছে দেখতেছি আমরা, দুইটা রোয়ের জায়গা একাই নিয়ে নিছে। তার মানে এখন তারা দুইটা কলামের জায়গা একাই নিয়ে নিবে। এবং হ্যারি পটার স্টুডেন্টের নেমের নিচে ছিল, যেহেতু সে নিচে ছিল অর্থাৎ কলামে ছিল, এখন সে রোয়ে চলে আসবে। তাহলে রোতে চলে আসার জন্য পাশে থাকতে হবে, পাশে। তাহলে আমরা এইখানে দিয়ে দিব হ্যারি পটার। এবং হ্যারি পটারের জন্য দুইটা কলামের জায়গাকে আমরা দিয়ে দিব, কারণ আগে তারা দুইটা রোয়ের জায়গা নিয়েছিল, এই যে দুইটা রোয়ের জায়গা নিয়েছিল, এখন আমরা দুইটা কলামের জায়গাকে দিয়ে দিব। এই যে হ্যারি পটারের জন্য দুইটা কলামের জায়গা দিয়ে দিলাম, দুইটা কলামের, যেহেতু সে দুইটা রো নিয়েছিল, এখন এই টেবিলে আইসা দুইটা কলামের জায়গা দখল করলো। দ্যাটস ইট। স্টুডেন্ট নেমের নিচে ছিল, স্টুডেন্ট নেমের পাশে চলে আসলো। বাংলা সেম, হ্যারি পটারের পাশে ছিল, তার মানে এখন নিচে চলে আসবে। এবং যেহেতু দুইটা রো এর জায়গা আগে নিয়েছিল, এখন দুইটা কলামের জায়গা নিবে। এই যে বাংলা। এবং আমরা যে এই রোটা টানছি, এটা কিন্তু এইভাবে যদি আমরা মিল করি, এই যে এই 2 নাম্বার রোটা, ওকে সরি, এইখানে এই যে এই রোটা, 2 নাম্বার রোটা, যেমন সে 2 নাম্বার কলামে ছিল, এখন সে 2 নাম্বার রোতে আছে। আমরা যদি এইভাবেও বুঝি যে সে 2 নাম্বার, সরি 3 নাম্বার, মানে স্টুডেন্ট ইনফোর হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে সে এখন এই কলামে আছে, অর্থাৎ হ্যারি পটারের পরের ইয়েতে আছে। আচ্ছা, এরপরে আছে কি ইংলিশ। ইংলিশ সে দুইটা রোয়ের জায়গা নিছে, তাহলে সে এইখানে আইসাও দুইটা রোয়ের জায়গাকে নিয়ে নিবে। ইংলিশ দুইটা রোয়ের জায়গা নিছিল, এখন সে দুইটা কলামের জায়গা নিয়ে নিল, বাট রো কিন্তু একটাতেই আছে, কারণ একটা, তারা একটা কলামে ছিল। এরপরে ইংলিশের পাশে কি আছে, আইসিটি, তাহলে এখন সে আইসিটি নিচে চলে আসবে। এই যে আইসিটি, আইসিটির পাশে কি ছিল, ফিজিক্স, তার মানে সে এই যে ফিজিক্স নিচে চলে আসবে। কিন্তু এই জায়গায় ফিজিক্স একটা মাত্র রোতে ছিল, তাহলে এখন সে একটা মাত্র কলামে থাকবে। ফিজিক্স যেহেতু একটা মাত্র রোতে ছিল, ফিজিক্স যেহেতু একটা মাত্র রোতেই ছিল, তার মানে সে এখন একটা মাত্র কলামে থাকবে। তাহলে একটা মাত্র কলামে যদি থাকে, তাহলে এই জায়গায় আমাকে যে লাইনটা টানতে হবে, এই যে দেখেন এই জায়গায় এটা ছিল একটা কলামের জায়গা, তার মানে এখানে কলামের জায়গা টেনে আমাকে এইখানে লিখতে হবে ফিজিক্স। ফিজিক্স এর নিচে কি ছিল, ম্যাথ, তার মানে একই কলামে ছিল। তো একই কলামে যখন ছিল, তার মানে এখন একই রোতে চলে আসবে। নিচে থাকলে পাশে চলে আসবে, আর পাশে থাকলে নিচে চলে আসবে, সহজ হিসাব।
তাহলে ফিজিক্সের নিচে ছিল ম্যাথ, তাহলে এখন সে পাশে চলে আসবে। আর ম্যাথ একটা মাত্র কলামে ছিল এবং একটা মাত্র রো এর ভেতরে ছিল, তার মানে এটা এখানে ম্যাথটা চলে আসবে। এরপরে যদি আমরা দেখি যে এইখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে হ্যারি পটারের নিচে, তাহলে হ্যারি পটারের নিচেরটা এখন পাশে চলে আসবে। বাংলার নিচে একটা ফাঁকা জায়গা তৈরি আছে, তাহলে পাশে চলে আসবে। ইংলিশের নিচে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এটা পাশে চলে আসবে। আইসিটির নিচে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এটা পাশে চলে আসবে। এরপরে ম্যাথের নিচে বায়োলজি লেখা, তাহলে ম্যাথের এখন পাশে চলে যাবে, এই যে বায়োলজি পাশে চলে যাবে। এটাই হচ্ছে আমার নতুন টেবিল। অর্থাৎ এই যে টেবিলটা ছিল এটা রো কে কলাম এবং কলামকে রো যদি করি, তাহলে আমরা এই যে টেবিলটা আছে এই টেবিলটা পারবো। আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। একটু আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করেন এরপরে, তাহলে আপনারা দেখবেন আরো ভালো পারবেন। আশা করি আরো ভালো পারবেন। তো সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই।